হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আর যেমনটা তোমরা সবাই জানো যে কালকে আমি আমার বাবা মার বাড়িতে এসেছি, ওই রাত্রি 9টার মতো হয়েই গেছিলো। তো আজকে সকালে উঠতে কিন্তু অনেকটাই লেট করে ফেলেছি। আসলে এই কটা দিন ধরে যে হারে আমাদের ধকল যাচ্ছে শরীরের উপর দিয়ে, এদিক ওদিক ঘোরা, এখানে ওখানে যাওয়া, তো সব কিছু মিলিয়ে আজকে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি। ওই 8:30 মতো বেরিয়ে গেছিলো। আর ঘুম থেকে উঠেই দেখি খুব বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে মা কিন্তু লুচি, আলুর তরকারি, একটু সুজি, আর আমি সুজি খাই না বলে একটু পায়েসও করেছিল। তো এইভাবে খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভারী জমজমাট ছিল। আর যেটা তোমাদেরকে বলছিলাম যে আমাদের বাড়িতে এখন দোতলা হচ্ছে, তার জন্য এই যে বাইরে চিপস, বালি এসব তো পড়েই রয়েছে। আর বৃষ্টিতে না পুরো চারদিকটা একদম জলাময় হয়ে গেছে, তাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তো চলো দেখি যে বাড়িতে মা আজকে কী রান্না করছে। আজকে কিন্তু মাছ মাংস দুটোই হবে। তো এখানে মনে হয় মাংস হচ্ছে, এই যে চিকেন রাখা আছে, আর ওখানে মশলাটা কষানো হচ্ছে। তবে আরও বিশেষ কিছু রান্নাবান্না হবে, তো সেটা আমি তোমাদেরকে দুপুরে খাওয়া দাওয়ার সময় দেখাবো। তারপর ওই দুপুরের দিক করে বেশ কিছুক্ষণের জন্য কিন্তু বৃষ্টিটা কমে গেছিলো। তো সেই ফাঁকে আমি আর আমার হাজব্যান্ড করে একটু বাইরে বেরিয়েছিলাম কিছু কাজের জন্যে। আর এমনিতেই না বাড়িতে বসে থাকতে একা একা একদম ভালো লাগছিল না, খুব বোর লাগছিল। দিদি তো আসতে পারবে না, আর ভাইও কিন্তু ওই দিল্লিতে এখনও রয়েছে কাজের জন্য। সে বাবা যাই হোক, তবে এই মুহূর্তে আমরা দুজন কিন্তু বাইক রাইডিংটা ভীষণ এনজয় করছি। বাইরে বেশ সুন্দর একটা ফুরফুরে হাওয়া, আলতো করে রোদ, তো সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগছিল। তারপর বাড়িতে এসে স্নান টান সেরে এখন বসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে। তখন না আমি তোমাদেরকে একটু ভুল বলেছিলাম, চিকেন হয়নি, হয়েছে মাটন, তার সঙ্গে কলমি শাক ভাজা আমার খুব পছন্দ, আর সঙ্গে একটু উচ্ছে ভাজা। তার সঙ্গে কিন্তু মাছ ছিল, ইলিশ মাছ। ইলিশ মাছের একটা রেসিপি ছিল, বাট আমি তো ইলিশ মাছ একদমই পছন্দ করি না, কেমন একটা স্মেল করে আমার। তবে দেখতে না ভীষণ ভালো লাগে, তবে খেতে আমি একদম পারি না। আর সঙ্গে একটা কাতলা মাছের ফ্রাইও ছিল, তবে সেটাও আমি খাইনি। আমি বললাম শুধু আমি মাটনটা দিয়েই খাবো। তো ওর কাছ থেকে একটু নিয়ে আমি টেস্ট করছিলাম। তবে ইলিশ মাছটা আমার তো একটু ভালো লাগে না, তার জন্য একদম খেতে পারিনি। তো বাড়িতে সেজন্য আমাকে সবাই একটু বেশ বকাবকি করছিল। তবে মাটনটা দিয়ে দুপুরের খাওয়াটা কিন্তু আমার বেশ ভালোভাবে কেটেছে। চলো এখন কিন্তু বিকেল ওই 4:30 মতো বাজে, আমরা তিনজনে রেডি হয়ে গেছি। আমার হাজব্যান্ড ওখানে বাইরে দাঁড়িয়ে আছে, এদিকে মাসি আর আমি। আচ্ছা, কালকে যে আমি ওই রিলায়েন্স স্মার্টে গেছিলাম, তো ওখান থেকে আমি দুটো কুর্তি নিয়েছি। একটা মাসিকে দিয়েছি এবছরের পুজোর জন্য, আর একটা নিজের জন্য কিনেছি। আচ্ছা, প্রিন্টগুলো কেমন হয়েছে একটু জানিও তো, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর দুটোই কুর্তি কিন্তু একদম পিওর কটন ছিল, আর পরতেও যেমন ভীষণ সুন্দর লেগেছে, আর দামটাও কিন্তু মিনিমাম ছিল ওই 350 টাকা করে। চলো এবার যাওয়া যাক। আমরা কিন্তু বেশ খানিকক্ষণ হয়েছে আমাদের গ্রামটা ছেড়ে একটা অন্য গ্রামে চলে এসেছি। তবে আজকে যেন মনে হলো খুব তাড়াতাড়ি সন্ধ্যেটা হয়ে গেল। এখন বাজে ওই 5:30 মতো, যেহেতু মেঘলা ওয়েদার না, একটু যেন তাড়াতাড়ি মনে হয়েছে। আচ্ছা বলো তো, তোমাদের গ্রাম কেমন লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, আমার ছোটবেলাটা কিন্তু গ্রামেই কেটেছে। যাই হোক, তবে আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা ভেবেছি আজকে আশেপাশে বেশ কিছু গ্রাম ঘুরে ঘুরে তারপরেই আমরা বাড়ি ঢুকবো। তো আমাদের এখানে আশেপাশে কিছু জায়গায় দুর্গাপুজো হয়, তবে বাড়ি থেকে যেটা খুব কাছে হচ্ছে সেখানেই যাব আজকে একটু ঘুরতে। তো আজকে তো ওই চতুর্থী, আর দুদিন পরেই পুজো শুরু। ভেবেছি কোথায় কেমন প্যান্ডেল হচ্ছে সেটাই ঘুরে ঘুরে দেখবো। গ্রামের পুজো তো অনেক বছর হয়েছে দেখা হয়নি, আর এমনিতে পুজোই তো আশায় হয় না কত বছর হয়ে গেছে। তবে হ্যাঁ, আমাদের গ্রামেও কিন্তু বেশ ধুমধাম করে পুজো হয়। তো যাই হোক, চলো এখন আমরা পৌঁছে গেছি তুর্কাপল্লী একটি জায়গায়। তো এখানে না ছোট্ট একটা বাজার রয়েছে, আর যেহেতু এখানে পুজো হবে তো চারদিকে বেশ একটু জমজমাট রয়েছে, সুন্দর সুন্দর গান বাজছে, বাংলা গান। তো বেশ একটা পুজো পুজো ফিলিং আসছিল। তবে এই যে দূরে দেখছো প্যান্ডেলটা হচ্ছে, আর চারদিকের অবস্থা দেখো কি অবস্থা হয়েছে। বৃষ্টিতে চারদিকে একদম প্যাচ প্যাচ করছে, কাদায় ভর্তি। কি জানি এবছরের পুজো কেমন যাবে। সে যাই হোক, আমি কিন্তু দাঁড়িয়ে গেছি একটা ফুচকার দোকান দেখে। প্রথমে বাড়ির জন্য নিয়ে নিয়েছি, এবার নিজেরা খাবো। দিয়ে চলে এসেছি এই যে পাঁপড়ের দোকানে। আচ্ছা, তোমরা এই পাঁপড়গুলো কে কে খেয়েছো বলো তো? ছোটোবেলায় কিন্তু আমরা ভীষণ খেয়েছি, মেলায় এলে কিন্তু এরকম পাঁপড় ভাজা চাই চাই। আর এটা তো ঠিক যে গ্রামের দিকে কিন্তু যাত্রা হয়, আর যাত্রা হওয়ার সময় কিন্তু এই পাঁপড় কিন্তু আমি বেশিরভাগটাই খেতাম। তো আজকে দেখতে পেয়ে তিনজনে কিন্তু তিনটে খেয়েছি।
তো এইভাবেই আমাদের দিনটা কিন্তু বেশ ভালোভাবে কেটেছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, একটা লাইক দিও, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকো। বাই বাই।